এই তো দেখেন কি সুন্দর রাস্তা। রাস্তার দুই সাইডে গাছপালা, চারপাশে উঁচু উঁচু পাহাড়। পাহাড় কেটে মানুষ বসবাস করছে। আসলে দেখতে অনেক সুন্দর। উঁচু উঁচু পাহাড় মানুষ বসবাস করছে কেটে, কিন্তু দেখতে সুন্দর, বাট বসবাস করা সত্যি অনেক কঠিন। তার দুই পাশে চা বাগান। যে কারো মন খারাপ থাকলে এসব রাস্তা দিয়ে চললে ভালো হয়ে যাবে। আমি মনে করি বৃষ্টির দিনে লাল মাটি দিয়ে চলা অনেক কঠিন। এদিকে যেমন গাছপালাও বেশি, তেমন বৃষ্টিও হয় বেশি। মাঝখানে মাঝখানে বাগান, কি সুন্দর লাগছে। এখন শুরু হবে চা বাগান। এসব রাস্তা দিয়ে চললে অনেক ভালো লাগে। যত দূরে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই চা বাগানগুলো সত্যি অসাধারণ, যা আমি মৌলভীবাজার না আসলে দেখতেই পারতাম না। চা বাগান এত সুন্দর হতে পারে। সময় পেলে চা বাগানে চলে যাই। কেন জানি না, চা বাগান আমার সত্যি অনেক ভালো লাগে। এর মধ্যে খুঁজে পাওয়া যায় সমুদ্রের ঢেউয়ের মতো একটু উঁচু নিচু, সমতল। এই পরিবেশগুলো সত্যি সরাসরি না দেখলে বিশ্বাসই করা যায় না। এই রাস্তাটা মাধবকুণ্ডের রাস্তা। আমি আগের ভিডিওতে অ্যাড করতে পারি না, ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, তাই ভাবলাম যে এখানে অ্যাড করে দেই। আমাদের তো আবার ধৈর্য শক্তি অনেক কম, 1-2 মিনিটের ভিডিও দেখতে ধৈর্য নেই আমাদের। ভিডিওটি ভালো লাগলে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। যারা যারা ভিডিওটি দেখবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আমরা চলে আসার পর রাত্রে আমরা কিছু সিম্পল খাবার করেছিলাম। ছিল ঢেঁড়স ভাজি। যে আমি ভাত রান্না করতেছি এগুলো কিন্তু বাড়ির চাল, ভাই নিয়ে আসছে। এখানে রুই মাছ দিয়ে পাতলা ঝোল করব। এই তো আমার মায়ের দেওয়া সবজি দিয়ে ডাঁটা আর আলু দিয়ে ঝোল করব। যেহেতু অন্য সবজি অ্যাড করে নাই, তো বেশি করে ডাঁটা দিয়ে দিলাম। তরকারি রান্না করা শেষ। জাস্ট ওয়াও, কি সুন্দর কালার হয়েছে। মাধবকুণ্ড থেকে আসার সময় লেচুগুলো নিয়ে আসলো। এগুলো কিন্তু রাজশাহী থেকে অর্ডার করা।